বন্দুক নিয়ে আসছে মানে তাহলে তো ডাকাত দল আসছে আব্বা। ভালো ভাগ্যিস তুমি আগে বের হও নাই। মা তুমি যে সাহস করে যে আগে বেরটা হইলা, মানে আরেকটু আগে যদি বের হতো তাহলে তো ডাইরেক্ট গুলি খাইতে তোমরা। গরু গেলে গরু গেছে, তোমার যদি গুলি করে মারে ফেলাইতো আমি মা পাইতাম কোথায় বলো? আমার একটা কথা মাথায় আসে না, আমার বংশ ডাকাত, চোর কিভাবে এই ডাকাত বংশের বাড়িতে ঢোকে? আব্বা আমার মনে হয় কি চোর মনে জেনে গেছে আমি আমার বংশ চেঞ্জ করে ফেলাইছি, আমি ভালো হয়ে গেছি এই জন্য সাহস পেয়েছি। আর যদি ওইভাবে ডাকাতের বংশ আগেরটাই থাকতো তাহলে চোর সাহস পেত না। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই ডাকাত বংশ চেঞ্জ করাটাই ভুল হয়েছে। আর সব তো করছি তোর জন্যই। এই তুই আর কত অনিষ্ট করবি আমার? এখানে জসিমের দোষ কোথায়? তোমার ছেলে একেবারে তুলসী পাতা না, কিছুই জানে না। আরে গরু গেছে ভালো কথা, এই যে বাড়িতে যে বন্দুক আছে, বন্দুক নিয়ে তাক ভেজালের মধ্যে আছি। এখন যদি পুলিশ আসে তাহলে কি হইব? আমি তো সেই কথা বলতেছি আব্বা, বন্দুকটা তুমি কোথায় রাখছো? এটা পুলিশের এখানে জমা দিয়ে আসতে হবে, নালে পরে কিন্তু ডাকাত দল আবার আসবে, বন্দুক টন্দুক নিয়ে অনেক ঝামেলায় পড়বা তুমি। এই জন্য আমি বলি কি বন্দুকটা দাও, আমি জমা দিয়ে আসি। আরে বন্দুক তো ঘরেই আছে, ডাকাত দল আসুক না বন্দুক নিতে, এমন ধুলাই দেব না। ওরা তো জানে না যে ট্রেনিংটা তো এখনো জমা দেই নাই। দেখো মা, আব্বা কি শুরু করছে? এই বয়সে ওনার ফাইট দেওয়ার কোনো দরকার আছে? এটা কোনো কম্পিটিশনের বিষয় কত দেখি। একটা যদি অঘটন ঘটে তাহলে পর আমি বাপ পামু, কদে কেমনটা লাগে। এই জন্য বলি বন্দুকটা আমার কাছে আমি জঙ্গলে ফালাই দিয়ে আসি। ধরো ডাকাত বা চোররা কইলো যে তোমাদের গরু নিয়ে আসছে, তোমরা বন্দুক করে দাও, তাহলে গরু পাইলেও পাইতে পারি, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দরকার আছে কোনো গ্যাঞ্জামের, এই জন্য বলি কি বন্দুকটা দাও, আমি এক প্রকার একটা সেফ জোনে রেখে আসি। ভালো কথাই বলছে, এখন বন্দুকটা দেন, জসিম ফালায় দিয়ে আসুক। আর রাখো তোমার বন্দুক। আরে জসিমের কথা বাদ দাও, দেখি বন্দুক নিতে কে আসে, তাই আমি দেখাই দেবো। জসিম দেখ তো গরুটা কোথায় পাওয়া যায়, এটা আশেপাশে খোঁজ নেই। ঠিক আছে, আমি দেখতেছি। গরু গেছে, বন্দুক তো পাইছি,